सफर में धूप तो होगी, जो चल सके तो चलो। सफर में धूप तो होगी, जो चल सको तो चलो। सभी है भीड़ में, अगर तुम भी निकल सको तो चलो। हाय एवरीवन, आमी तुम्हाদের আমিনুর স্যার আরো একবার হাজির, আরো এক নতুন ঘোষণা দিতে হাজির। তোমাদের সেমিস্টার 3 সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে এবছরের জন্য উচ্চ মাধ্যমিক হতে চলেছে এবং এই বছর ফার্স্ট টাইম তোমাদের বই সেট করা হয়েছে এমসিকিউ প্যাটার্নে। অর্থাৎ তোমরা যে বই পড়বে সেই বইয়ের সেমিস্টার 3 তে যা যা সিলেবাসে আছে সেই সব কিছুর এক্সারসাইজ এমসিকিউ প্যাটার্নে। কিন্তু আমাদের 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত যাবতীয় যা যা ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারে 2-3টে করে ক্লাস, একই ক্লাস রিপিট আছে, কিন্তু তারপরও সেগুলো যথেষ্ট নয় তোমাদের জন্য। কেন নয়? বিকজ সেই প্রত্যেকটা কোশ্চেন লং ফরম্যাটে ছিল। এবছর যেহেতু এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন, তাই আমি আমিনুর স্যার তোমাদের জন্য এক্স্যাক্টলি এমসিকিউ ফরম্যাটের প্লেলিস্ট বানাতে চলেছি নতুনভাবে এবং নতুন চ্যানেলে। এসওই বাংলা 11 and 12 নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের জন্য একেবারে প্রথম থেকে ধরে ধরে এক একটা পার্টে এক একটা প্লেলিস্ট সুন্দর করে বানিয়ে দেব। তোমরাই না বলেছিলে যে স্যার এখন কি শুধু পেইড ব্যাচেই পড়াবে, আমাদের যারা ফ্রি পড়ছি তাদের কি হবে? আমি প্রত্যেকের জন্য ছিলাম, প্রত্যেকের জন্য আছি এবং আগামীতেও প্রত্যেকের জন্য থাকবো। বিকজ এসওই বাংলা ইজ নট এ বিজনেস প্ল্যাটফর্ম, এসওই বাংলা ইজ ইমোশন। সো সেই জায়গা থেকে আমি তোমাদের জন্য বিগত 5 বছর যে লেভেলের পরিশ্রম করেছি, যেভাবে বানিয়েছি আজও সেভাবেই হাজির। তোমরা বোর্ড দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজ ক্লাসটা ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি অলরেডি অনেকবার এর কনসেপ্ট পড়িয়েছি, কিন্তু প্রত্যেকবার আমি ট্রাই করেছি একটু প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে নিজেকে ডেভেলপ করার, একটু একটু করে বেটারমেন্টের খোঁজ করার। আজকেও সেই খোঁজ থাকবে। তাই একেবারেই এমনটা নয় যে স্যার আমি তো কনসেপ্ট দেখে ফেলেছি, আমার আর এই ক্লাসটার প্রয়োজন নেই। যারা যারা ক্লাসটা দেখবে তারা একটু নতুন স্বাদ পাবে, তারা অবশ্যই নতুনভাবে বুঝবে। এবার স্যার শুধু লেভেল 1 লেভেল 2 কোশ্চেন করিয়ে দিলেই তো হতো, কনসেপ্ট দেওয়ার কি প্রয়োজন? দেখো, আমি যে কোনো জিনিসকে শুরু করলে শুরু থেকে করি, শেষ করলে শেষ পর্যন্ত যাই এবং শুরু করলে শেষও করি। তাই আজকে আমি একেবারে শুরু থেকে শুরু করছি, কনসেপ্ট থেকে শুরু করছি। বিকজ আমার মধ্যেই না হলে খারাপ লাগবে যে কনসেপ্ট করাইনি, আমি শুধুমাত্র এমসিকিউ ফরম্যাটে চলে যাচ্ছি। তাই আজকের ক্লাসটা কনসেপ্টের উপরে, নেক্সট ক্লাসে তোমরা লেভেল 1 এর কোশ্চেন পাবে। আজকের ক্লাসে কনসেপ্ট এবং কনসেপ্ট বেস 2-একটা এমসিকিউও তোমাদের থাকবে। সো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটাকে শুরু করে দিই। তোমরা হচ্ছে গিনিপিগ, আর মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা চলছে। অর্থাৎ মেন্ডেল হচ্ছে তোমাদের সরকার এবং দ্বিসংকর জনন পরীক্ষা হচ্ছে এক্সপেরিমেন্ট, অর্থাৎ নিউ সিলেবাস, নিউ সিস্টেম, নিউ এডুকেশন সিস্টেম। তো সুতরাং তোমাদের উপরে সেই এক্সপেরিমেন্টটা করছে একেবারেই নতুন কিছু হওয়ার, নতুন কিছু খোঁজের তাগিদে, এবং তার জন্য তোমাদেরকে কিন্তু অনেক 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 বেশি সমস্যা ফেস করতে হবে। সো আমাদের কাজ হবে, প্রত্যেকটা টিচারের কাজ হবে তোমাদের সেই সমস্যাগুলোকে সমাধান খুঁজে দেওয়া, সেই সমস্যাগুলোকে সহজ করে দেওয়া। সো কাম অন এভরিওয়ান, চলো আজকে আমরা পড়ব ম্যাট্রিক্স, একেবারে নতুন স্বাদে, নতুন গন্ধে, একেবারে নতুন টেস্টে তোমাদের সামনে হাজির ম্যাট্রিক্স। সো আজকে গিনিপিগের দল, চল ম্যাট্রিক্স শুরু করি, চল। ওকে, ম্যাট্রিক্স আমাদের জাস্ট এই সেমিস্টার 3-তে কি কি আছে একটু আমি যদি বলে দিই। রিলেশন ফাংশন, যেখান থেকে 4 নম্বর থাকে। রিলেশন ফাংশন টোটাল 4 মার্কস রিলেশন ফাংশন থেকে থাকবে, 4টে এমসিকিউ। ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন থেকে 3টে এমসিকিউ, টোটাল 7টা এমসিকিউ। ম্যাট্রিক্স থেকে 6টা এমসিকিউ। ডিটারমিনেন্ট থেকে 4টে এমসিকিউ, টোটাল 10টা এমসিকিউ। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি থেকে 8টা এমসিকিউ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে 7টা এমসিকিউ, টোটাল 15 অর্থাৎ 15 এমসিকিউ। প্রবাবিলিটি থেকে 8টা এমসিকিউ অর্থাৎ টোটাল 8 নাম্বার। সো এই হচ্ছে আমাদের সেমিস্টার 3 সিলেবাস।
এই সিলেবাসের উপর 40 নম্বর, এবং এই 40 নম্বরটা কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টে অ্যাড হবে। সো বোর্ডসের জন্য কিন্তু আমাদের এই 40 নম্বর খুব এফেক্টিভ। আমি তোমাদের শুরু করছি ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্সের প্রথম এবং তৃতীয় দুটো চ্যাপ্টার থেকে 6 নাম্বার, তার মানে প্রথম চ্যাপ্টার থেকে আমরা 3 ধরেই এগোতে পারি। হোয়াট ইজ ম্যাট্রিক্স? তার আগে আমরা কয়েকটা জিনিস পড়বো। ম্যাট্রিক্স এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা যেমন পড়ে, এক্স্যাক্টলি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কিন্তু পড়ে একেবারে যারা স্কুলে যায়নি, বিদ্যালয়ে যায়নি, বা যারা খুব অল্প শিক্ষিত তারাও। অর্থাৎ ম্যাথামেটিক্স, আমি সবসময়ের জন্য বলি ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, হোল ইউনিভার্স। সো সেখানে তোমার কিন্তু ম্যাথামেটিক্সটা শুধুমাত্র যে পাঠ্য বইয়ে সীমাবদ্ধ এমনটা নয়। ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন বহু জায়গায় আছে, বহু মানুষ করে, হয়তো তারা কখনো ম্যাট্রিক্স পড়েনি, হয়তো তাদের সাথে ম্যাট্রিক্সের সংযোগ নেই, তারপরও তারা করে। একদম সিম্পল একটা উদাহরণ, তুমি যে ক্লাসরুমে বসে আছো, সেই ক্লাসরুমে তুমি কিভাবে বসো? একটা সারি ওয়াইজ বসো না? সারি অনুযায়ী সবাই বসে পড়ো, একেবারে প্রথম থেকে 1 থেকে 10 সারি অনুযায়ী বসো, 1 থেকে 100 সারি অনুযায়ী বসো, বলে না স্কুলে? স্তম্ভ অনুযায়ী বসো, কলাম অনুযায়ী বসো। তাহলে এই সারি এবং স্তম্ভের কনসেপ্ট, ম্যাট্রিক্সের কনসেপ্ট কোথায় ব্যবহার হচ্ছে? ক্লাসরুমে ব্যবহার হচ্ছে। আর কোথায় ব্যবহার হচ্ছে বাবা? সিনেমা হলে। আমি যে সিনেমা দেখতে যাচ্ছি সেখানেও কিন্তু সারি এবং স্তম্ভের কনসেপ্ট ব্যবহার হচ্ছে, এবং খুব সুনিপুণভাবে এই কনসেপ্টটা ব্যবহার করছে সিনেমা হলের টিকিট কালেক্টর, যে কখনো হয়তো ম্যাট্রিক্সটা পড়েও নি, ম্যাট্রিক্সটা ছুঁয়েও দেখেনি। তাছাড়া গুগল শিট বা এক্সেল শিটে মাইক্রোসফট আমরা যে কোনো এই ধরনের অফিসিয়াল কাজের জন্য ম্যাট্রিক্সকে ব্যবহার করে থাকি। ম্যাট্রিক্স মানে তাহলে কি দাঁড়ালো? সারি এবং স্তম্ভ। আমি বলছি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস। এখানে দেখো এই গুগল শিটে এই বরাবর যেগুলো গেছে, অর্থাৎ এই যে ABCDEFGH, এটা একটা সারি, এটা একটা সারি, তারপরেরটা আর একটা সারি, তারপরেরটা 2 সারি, তারপরেরটা 3 একটা সারি। এগুলো হচ্ছে সারি। আর স্তম্ভ কোনগুলো বাবা? স্তম্ভ কোনগুলো? স্তম্ভ এইগুলো 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে স্তম্ভ। তাহলে সারি কোনগুলো? এই যে ক্লাসরুমে এই বরাবর যেগুলো গেছে সেগুলো সারি, আর স্তম্ভ কোনগুলো? এই যে এই বরাবর যেগুলো এসছে সেগুলো স্তম্ভ। সারি কোনগুলো? এই বরাবর যেগুলো গেছে সেগুলো সারি, এবং স্তম্ভ কোনগুলো? এই বরাবর যেগুলো এসছে সেগুলো স্তম্ভ। তাহলে এই হচ্ছে মোটামুটি সারি এবং স্তম্ভের কনসেপ্ট। এবার তোমাদেরকে যেটা আমি বলি সেটা হচ্ছে যে, ফোনটাকে একটু সাইলেন্ট করে দিই। হ্যাঁ, সারি এবং স্তম্ভের কনসেপ্ট আশা করি বোঝা গেল। সারি তাহলে আমরা যদি বাংলাতে বলি আনুভূমিকভাবে, অর্থাৎ তুমি যদি বলো যে এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সারি। উলম্বভাবে, অর্থাৎ এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? স্তম্ভ। তাহলে সারি হচ্ছে এগুলো, স্তম্ভ হচ্ছে এগুলো। ইয়েস অর নো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেছে কি না? সারি এবং স্তম্ভ। তাহলে এই আনুভূমিকভাবে যেগুলো থাকছে সেগুলো সারি, উলম্বভাবে যেগুলো থাকছে সেগুলো স্তম্ভ, এবং সারি আর স্তম্ভ মিলিয়ে ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা মেনলি আনুভূমিক বলতে ইংরেজিতে যদি বলি হরাইজন্টাল, উলম্ব বলতে ইংরেজিতে যদি বলি ভার্টিক্যাল। এবার আমরা চলে আসব যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। তারপর আমরা আসলেই তোমার সিনেমা হলে টিকিট কালেক্টর কেন ম্যাট্রিক্স ব্যবহার করে, কি কারণে ম্যাট্রিক্স ব্যবহার করে, সেই সমস্ত কিছু আমরা জেনে নেব। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো একটি আয়তকার সজ্জা। কার আয়তকার সজ্জা? সারি ও স্তম্ভ বরাবর, সারি ও স্তম্ভ বরাবর একটি আয়তকার সজ্জা। আয়তকার সজ্জা, সারি ও স্তম্ভ বরাবর একটি আয়তকার সজ্জাকে আমরা কি বলছি? আমরা ম্যাট্রিক্স বলছি। অর্থাৎ এই হচ্ছে সারি এবং স্তম্ভ, এই বরাবর যে আয়তকার সজ্জা তাকে আমরা কি বলছি? তাকে আমরা একটা ম্যাট্রিক্স বলছি। সিনেমা হলের টিকিট কালেক্টর কিভাবে এটাকে ব্যবহার করছে? কিভাবে ব্যবহার করছে বাবা? টিকিটে, আমরা যে কোনো সিনেমার টিকিটে দেখব R20 C10 এইভাবে টিকিটের নাম্বার লেখা থাকে। টিকিটের নাম্বার কিন্তু 343 নম্বর সিট এইভাবে লেখা থাকে না। ABCDEFGH এইভাবে থাকে, ABCDEFGH থাকতে পারে। ধরো আমি সারি বরাবর ABCDEFGH আর স্তম্ভ বরাবর তাহলে RH C10, RH C10।
তাহলে সারি বরাবর ABCDEFGH, তারপর সেখান থেকে 10 মানে সেখান থেকে আরও 10 ঘর আমি পিছিয়ে আসবো। এইভাবেই কিন্তু টিকিট কালেক্টর একবারে ডাইরেক্টলি তোমার সিটে লাইটটা মারে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সকে অর্থাৎ আমরা সারি এবং স্তম্ভ বরাবর ম্যাট্রিক্সকে ডিফাইন্ড করে থাকি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেছে কি না? আই হোপ ক্লিয়ার। ওকে, তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স ইজ আ রেক্ট্যাঙ্গুলার সজ্জা, একটা আয়তকার সজ্জা, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, যেখানে সারি এবং স্তম্ভ থাকছে। এটাই। এইবার চলে আসি নেক্সট। তাহলে আমরা যদি কয়েকটি সংখ্যা ধরো 2 3 4 1 2 3 আয়তকারে লিখি, তাহলে দিস ইজ এ ম্যাট্রিক্স। এখানে কটা সারি আছে? একটা দুটো। কটা স্তম্ভ আছে? 1 2 3, দুটো সারি, 3টে স্তম্ভ। আচ্ছা, এই আয়তকার সজ্জাকে তাহলে আমরা কি দিয়ে ডিফাইন করলাম? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা আয়তকার সজ্জাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে পারি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে পারি, অ্যান্ড অবভিয়াসলি আমরা ডবল মড দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে একটা আয়তকার সজ্জাকে আমরা কি দিয়ে ডিফাইন করতে পারি? একটা আয়তকার সজ্জাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অথবা ডবল মড দিয়ে ডিফাইন করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সকে কিভাবে ডিফাইন করব? ধরো এই যেটা লিখেছি 2 3 4 1 2 3, আমি ধরো লিখলাম 1 2 3 4, তাহলে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। আমি চাইলে 1 2 3 4কে থার্ড ব্র্যাকেট দিতে পারি, আমি চাইলে 1 2 3 4কে ডবল মডের মধ্যে রাখতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না? বলে ফেলো। তাহলে সারি ও স্তম্ভ বরাবর একটা আয়তকার সজ্জাকে আমরা কি বলবো? একটা ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ আমরা ম্যাট্রিক্সকে কিভাবে ডিফাইন করব সেই কমপ্লিট জিনিসটা এখানে তোমার হাতে। বুঝতে পারলে কিনা অবশ্যই কোথায় জানাবে? কমেন্টে জানাবে। তাহলে ম্যাট্রিক্স জল হয়ে গেল। এবার আমরা ম্যাট্রিক্সের কয়েকটি সংজ্ঞা পরিচল। ওকে, ম্যাট্রিক্স হয়ে গেছে জল, ম্যাট্রিক্সের কয়েকটি সংজ্ঞা পরিচল। একদম ফার্স্ট টাইম যারা ক্লাসটা করছো এক্স্যাক্টলি তারা যেভাবে বুঝবে, যারা অনেকবার করেছো, যারা অলরেডি জানো, তাদের ক্ষেত্রেও এটা একটা রিভিশন ক্লাস হিসাবে মাইলস্টোন হয়ে থেকে যাবে। তো সুতরাং সব ধরনের স্টুডেন্টদের জন্য ম্যাট্রিক্সকে একেবারে কুপোকাত করতে এই ক্লাসটি একেবারে অর্জুনের বাণের মতো হতে চলেছে। চলো, রো অ্যান্ড কলাম, আমি বললাম এতক্ষণ ধরে সেটা নিয়েই কথা বলছিলাম, সারি এবং স্তম্ভ। অর্থাৎ আমরা এই বরাবর আনুভূমিকভাবে যেগুলো থাকছে তাদেরকে কি বলছি? তাদেরকে বলছি সারি। উলম্বভাবে যারা থাকছে তাদেরকে কি বলছি? স্তম্ভ, অর্থাৎ যারা দাঁড়িয়ে থাকছে। তাহলে এই যে 2 3 5 6 4 1 আনুভূমিকভাবে আছে 2 3 5 6 4 1। তাহলে এখানে কটা সারি আছে? সারি সংখ্যা কটা? সারি সংখ্যা 2, এটাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেবো। স্তম্ভ সংখ্যা কটা? 1 2 3, তাহলে স্তম্ভ কটা? স্তম্ভ 3। তাহলে সারি 2 স্তম্ভ 3। ইয়েস অর নো? বোঝা গেল সারি স্তম্ভের কনসেপ্ট। নেক্সট চলে আসি অর্ডার অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স ধরো লিখলাম হোয়াট 2 3 4 0 1 2। এই ম্যাট্রিক্সটার সারি কত? অর্ডার মানে ক্রম, অর্ডার মানে এটাকে বাংলাতে বলা হয় ক্রম, অর্ডার মানে বাংলাতে কি বলা হয়? ক্রম। তাহলে এই ম্যাট্রিক্সটার সারি কত? একটা দুটো। কটা সারি আছে? দুটো। স্তম্ভ কটা আছে? একটা দুটো তিনটে। তাহলে সারি দুটো স্তম্ভ তিনটে, সারি দুটো স্তম্ভ তিনটে, সারি দুটো স্তম্ভ তিনটে। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কত বাবা? দুটো সারি তিনটে স্তম্ভ, ম্যাট্রিক্সের ক্রম। হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স? 2/3। কি বলা হবে? গুণ। এই গুণটাকে বলা হয় 2/3। তাহলে একটা ম্যাট্রিক্সের ক্রমকে ডিফাইন করা হয়, একটা ম্যাট্রিক্সের ক্রমকে ডিফাইন করা হয় m/n দ্বারা। একটা ম্যাট্রিক্সের ক্রমকে কি দ্বারা ডিফাইন করা হয়? একটা ম্যাট্রিক্সের ক্রমকে ডিফাইন করা হয় m/n দ্বারা। হোয়ার m ইজ দ্য রো নাম্বার অ্যান্ড n ইজ দ্য কলাম নাম্বার। একটা ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করে থাকি কিভাবে? একটা ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করে থাকি m/n দ্বারা, এবং সেখানে হোয়ার m ইজ দ্য রো ম্যাট্রিক্স অ্যান্ড n ইজ দ্য কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ mটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো, nটাকে আমরা स्तंभ मैट्रिक्स बोलबो। इज दैट क्लियर और नॉट? समझदारों के लिए तो इशारा ही काफ़ी होता है, तुम लोग समझदार हो
तो आई थिंक इशारा काफ़ी हो गया तुम्हारे लिए। तो ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা জাস্ট সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যার গুণফলকেই বুঝবো। ওকে, নেক্সট টাইপস অফ ম্যাট্রিক্স। এইবার আমরা টাইপস অফ ম্যাট্রিক্সে চলে যাব। প্রথম আসি রেক্ট্যাঙ্গুলার, আয়তকার ম্যাট্রিক্স। আমি যেটা বলছিলাম যে ম্যাট্রিক্সের বিভিন্ন ভাগ পড়ে ফেলবো আমরা। তো রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার ম্যাট্রিক্স কাকে বলবো? যখন সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান নয়। একটা ম্যাট্রিক্সে যদি সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান না হয় তাহলে ম্যাট্রিক্সটিকে আমরা কি ম্যাট্রিক্স বলবো বাবা? ম্যাট্রিক্সটিকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ যদি সমান না হয় তাহলে তাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। একটা উদাহরণ, 1 2 3 2 4 6। বাবা কটা সারি? দুটো। বাবা কটা স্তম্ভ? তিনটে। সারি আর স্তম্ভ সমান নয়, তাহলে এটা কিন্তু আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু যদি এটা হয়ে যেত 1 2 3 4, তাহলে এখানে কটা সারি বাবা? দুটো। কটা স্তম্ভ? দুটো। 2/2, সারি আর স্তম্ভ সমান, তাহলে এটা কি হয়ে যেত? স্কয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? m = n হবে, অর্থাৎ ম্যাডামের m = ন্যানোর n হবে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m = n হবে, বাট রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে m ≠ n হবে, অর্থাৎ m আর n সমান নয়। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? m আর n সমান হবে। তাহলে স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m আর n সমান, অর্থাৎ সারি সংখ্যা = স্তম্ভ সংখ্যা, অর্থাৎ কি? সারি সংখ্যা = স্তম্ভ সংখ্যা। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার 2/2 লিখলেন, এরপরে তাহলে 3/3, 1 2 3 3 1 0 2 1 3। ও স্যার এটা, হ্যাঁ এটার পরে তো এটা, তিনটে সারি তিনটে স্তম্ভ, 3/3। তাহলে এইভাবেই কিন্তু আমাদের স্কয়ার ম্যাট্রিক্সগুলো হয়, 2/2 3/3 4/4 1/1। স্যার 1/1 ম্যাট্রিক্স হয়? হ্যাঁ হয়। তুমি ধরো লিখলে 14, শুধু 14 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ইয়েস দিস ইজ এ ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ 1/1 ম্যাট্রিক্স। 14, তুমি ধরো লিখলে 4, দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ 1/1 ম্যাট্রিক্স। ওকে, তাহলে 1/1 2/2 3/3 দোজ আর স্কয়ার ম্যাট্রিক্স, বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ইজ হোয়ার m ≠ n, অর্থাৎ m এবং n সমান নয়, অর্থাৎ তোমার আয়তকার ম্যাট্রিক্স। ওকে, নেক্সট রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, স্তম্ভ যে কটা খুশি হতে পারে কিন্তু সারি একটাই। স্তম্ভ যে কটা খুশি হতে পারে কিন্তু সারি একটাই, তাহলে এটাকে আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। অর্থাৎ একটাই সারি, স্তম্ভ যে কটা খুশি হতে পারে। স্তম্ভ তুমি দেখো এখানে স্তম্ভ কটা? তিনটে। স্তম্ভ কটা? তিনটে, কিন্তু সারি কটা বাবা? সারি কটা? সারি একটাই। তাহলে এটাকে কি বলা হবে? রো ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্স কাকে বলা হবে? স্তম্ভ বা কলম ম্যাট্রিক্স কাকে বলা হবে? কলম ম্যাট্রিক্স কাকে বলা হবে? জলদি বলো জলদি। কলম ম্যাট্রিক্স তাকেই বলা হবে যে যার একটি মাত্র কলম থাকবে, অর্থাৎ একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে একটি মাত্র স্তম্ভ থাকলে তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? কলম ম্যাট্রিক্স বলবো। স্তম্ভ সংখ্যা একটা, সারি সংখ্যা যে কটা খুশি হতে পারে। দেখো এখানে কটা স্তম্ভ বাবা? একটা স্তম্ভ। সারি কটা? একটা দুটো তিনটে। সারি তিনটে কিন্তু স্তম্ভ একটা, তাহলে একে কি বলবো? একে কলম ম্যাট্রিক্স বলবো। ইজ দ্যাট ক্লিয়ার? होश वालों को खबर नहीं जिंदगी क्या चीज है। চলো নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বাংলাতে যাকে বলা হয় কাকে বলবো? একটা ম্যাট্রিক্স, সেটা আয়তকার হতে পারে বা বর্গাকার হতে পারে, তার প্রত্যেকটি এলিমেন্ট যদি 0 হয়, একটি ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট যদি 0 হয় তাহলে তাকে কি বলবে? নাল ম্যাট্রিক্স বলবে। অ্যাকচুয়ালি এখানে এটা এত নিচে না লিখে অ্যাকচুয়ালি এটা উপরে লেখা উচিত ছিল। যাই হোক, চলো, একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়, ভালো করে শুনে নাও, একটা ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C দ্বারা ডিফাইন করা হয়, ভালো করে বুঝবে। ম্যাট্রিক্সে এলিমেন্ট সবসময় স্মল দ্বারা ডিফাইন করা হয়, কিন্তু ম্যাট্রিক্স, টোটাল ম্যাট্রিক্সটাকে সবসময় ক্যাপিটাল দ্বারা ডিফাইন করা হয়। তো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স সবসময়ের জন্য প্রতিটি এলিমেন্ট যদি শূন্য হয়, একটি ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট যদি শূন্য হয়, 0 0 0 0 0 0, একটি ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট যদি 0 হয় তাহলে তাকে কি বলবো? নাল। নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। চলো
लग जा गले। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো, এত ফোন কেন? ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য, বাকি সমস্ত এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে তাকে কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য এবং বাকি সমস্ত এলিমেন্ট শূন্য, তাকে কি বলবো? তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। এরোপ্লেন মুড করে দিলাম, চলো ঝামেলা হটাও। একটি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য, বাকি সমস্ত এলিমেন্ট শূন্য, বাকি সমস্ত এলিমেন্ট শূন্য। কর্ণ বরাবর এলিমেন্ট জাস্ট প্রাথমিক কর্ণ, আবার কর্ণের মধ্যে ভাগ আছে, এটা প্রাথমিক কর্ণ, এটা অন্তিম কর্ণ, এটা কি? এটা অন্তিম কর্ণ, অন্তিম, এটা অন্তিম কর্ণ। তো একটি ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি যদি অশূন্য হয় এবং বাকি সমস্ত এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে দোজ ম্যাট্রিক্স ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলে থাকি? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে থাকি, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ, তাহলে কর্ণ ম্যাট্রিক্স মানে হলো তার প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য, বাকি সমস্ত এলিমেন্ট শূন্য। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো? প্রত্যেকটি এলিমেন্ট সমান, প্রাথমিক কর্ণ বরাবর প্রত্যেকটি এলিমেন্ট সমান, 2 0 0 0 2 0 0 0 2, অর্থাৎ প্রাইমারি ডায়াগোনাল ওয়াইজ এভরি এলিমেন্ট ইজ সেম, এভরি এলিমেন্ট ইজ সেম। সো দিস ম্যাট্রিক্স ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স। এটাকে বাংলাতেও বলা হয় স্কেলার, ইংরেজিতেও বলা হয় স্কেলার। বাংলাতে বললে বাংলাতে উচ্চারণ করে লিখতে হবে স্কেলার, ঠিক আছে? তাহলে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য এবং সমান। এখানে কি ছিল? শুধু একটাই কন্ডিশন, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য। এখানে আরেকটা কন্ডিশন অ্যাড হলো, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলো অশূন্য তো হবেই এবং সমান হবে, আর বাকি সমস্ত এলিমেন্ট শূন্য। তাকে কি বলবো? স্কেলার। আর ইউনিট আরও একটু অ্যাড হবে, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য এবং 1, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি কি হবে? অশূন্য এবং 1। তাহলে এটাকে কি বলবো? ইউনিট ম্যাট্রিক্স। দিস ইজ ডিফাইন্ড বাই আই। তাহলে এইটাকে কি বলা হবে? আই, অর্থাৎ একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ডায়াগোনাল, স্কেলার, ইউনিট, তিনটে হলো। নেক্সট, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলির উপরের এলিমেন্টগুলো অশূন্য, উপরের এলিমেন্টগুলো অশূন্য এবং নিচেরগুলো শূন্য, নিচেরগুলো শূন্য। উপরের এলিমেন্টগুলি অশূন্য এবং নিচেরগুলো শূন্য, তাকে কি বলছি? উপরেরগুলো অশূন্য, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্ট, তার উপরেরগুলো অশূন্য এবং ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর নিচেরগুলো শূন্য, তাহলে তাকে কি বলছি? আপার ট্রায়াঙ্গুলার। তাকে কি বলছি? আপার ট্রায়াঙ্গুলার। প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্ট এটা, এর উপরেরটা অশূন্য, উপরেরটা অশূন্য, নিচেরটা শূন্য, তাহলে তাকে কি বলা হচ্ছে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার কাকে বলবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির উপরেরটা শূন্য, নিচেরটা অশূন্য। উপরেরটা শূন্য, নিচেরটা অশূন্য, তার মানে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির নিচেরটা অশূন্য, উপরেরটা শূন্য, তখন তাকে কি বলবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার, অর্থাৎ উপরেরটা, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির উপরেরটা অশূন্য, তাহলে আপার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির নিচেরটা অশূন্য। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ দিস ইজ ক্লিয়ার। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলবো? যখন তার প্রত্যেকটি এলিমেন্ট সমান। ধরো 1 2 3 4 ইকুয়াল টু যদি এক্স ওয়াই জেড পি হয়, তাহলে কি হবে? দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে প্রথমে তাদের ক্রম সমান হতে হবে, অর্থাৎ এটা 2/2 হলে এটা 2/2, এটা 3/3 হলে এটা 3/3, এটা 2/3 হলে এটা 2/3। মনে রাখবে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তখনই যখন তাদের ক্রমগুলো সমান। যখন তাদের ক্রম সমান, অর্থাৎ এর ক্রম যা হবে এর ক্রম তাই হবে, তবে ইকুয়াল করা যায়। যদি ক্রম আলাদা হয় দেন ইকুয়াল হওয়া সম্ভব নয়। তো এখান থেকে তুমি কি বলতে পারো? x = 1, y = কত 2, z = কত 3, p = কত 4। ওকে বস? হ্যালো বস, গেল বস, হ্যালো বস, গেল বস।
তাহলে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বোঝা গেল। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স হলো যে একটা দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল, যখন তাদের জাস্ট পয়েন্টগুলো অর্থাৎ x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3, p ইকুয়াল টু 4, এই জায়গাটা সমান, তখন তাকে আমরা কি বলবো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। তখন তাকে কি বলবো, ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। ওকে, ক্রম সমান হলে যদি ইকুয়াল দিয়ে দেয় তাহলে এলিমেন্টগুলো কি হবে, এক্স্যাক্টলি এখানে এলিমেন্টটা x, এখানকার এলিমেন্টটা 1, এইভাবে ডিফাইন করব। এবার একটা ম্যাট্রিক্সে এলিমেন্টগুলোকে কিভাবে ডিফাইন করে, খুব ভাইটাল একটা জায়গাতে যাচ্ছি। 1 2 3 4 5 6, এই এলিমেন্টটা কত নাম্বার এলিমেন্ট, কিভাবে ডিফাইন্ড হবে, কত নাম্বার এলিমেন্ট কিভাবে ডিফাইন্ড হবে। ফার্স্ট এলিমেন্ট মানে এর সারিও 1, এর স্তম্ভও 1। প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে A11, A11, স্মল a11। যদি এটাকে ডিফাইন করি, স্মল এ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 2, এটাকে ডিফাইন করলে স্মল এ প্রথম সারি তৃতীয় স্তম্ভ 1 3, এটাকে ডিফাইন করলে 4 4, কত হবে, প্রথম দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ। A21 তাহলে কত, 4, A22 কত, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 5, A33 3 না A23, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে A23 কত, 6। দেখো বোঝা গেল কি, স্মল এ দিয়ে ডিফাইন করা হয়। এবার প্রথমটা হচ্ছে রো নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে কলাম নাম্বার, তাহলে A11 মানে রো সংখ্যাও 1, কলাম সংখ্যাও 1, তাহলে প্রথম রো প্রথম স্তম্ভ কে হচ্ছে 1। তারপরে A13 মানে প্রথম রো তৃতীয় স্তম্ভ 3, A12 মানে প্রথম রো দ্বিতীয় স্তম্ভ 2। এইভাবে বোঝা গেল, ইয়েস অর নো? আশা করি বোঝা গেছে নাকি? হ্যাঁ গেছে বোঝা। চল, এ তো সোজা। স্কেলার প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের স্কেলার প্রোডাক্ট আমরা কিভাবে করি। कैसे करेगा तू स्केलर प्रोडक्ट, k इंटू 1 2 3 2 3 1 3 1 2। একটা ম্যাট্রিক্সের স্কেলার প্রোডাক্ট কিভাবে হয়, যদি কোনো একটা সংখ্যা, কোনো একটা স্কেলার কে এর জায়গায় 2 3 5 7 9 8 0 যা কিছুই গুণ থাকতে পারে, কোনো একটা স্কেলার যদি বাইরে গুণ থাকে, তাহলে এই বাইরের স্কেলারটা সবার সাথে গুণ হয়। কার সাথে গুণ হয়, সবার সাথে গুণ হয়। বাইরের স্কেলারটা কার কার সাথে গুণ হয়, সবার সাথে গুণ হয়। ওকে, একটা ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো স্কেলার থাকে, তাহলে সেই স্কেলারটা কি হবে, সবার সাথে গুণ হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, এক্স্যাক্টলি এটাই করতে হবে স্যার। ওকে, নেই নাও অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন অর্থাৎ যোগ করে দেওয়া, সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করে দেওয়া কিভাবে করে, দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে আমরা করব। দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 2 3 1 3 1 2। দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের প্রথম শর্ত, ম্যাট্রিক্স দুটোকে সমান ক্রমের হতে হবে। প্রথম শর্ত কি, দুটো ম্যাট্রিক্সের যোগ করার প্রথম শর্ত বা বিয়োগ করারও শর্ত, ম্যাট্রিক্স দুটোকে সমান ক্রমের হতে হবে। অর্থাৎ এটা 3/3 ক্রম হলে আর একটা কেউ 3/3 ক্রম হতে হবে। তাহলে স্কেলার গুণটা কি হলো, এমন একটা সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেটা ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে, সবার সাথে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনে এসে প্রথম যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আমরা যখন অ্যাডিশন এবং সাবট্রাকশন করব, তখন আমার যেন যে ম্যাট্রিক্স দুটো বা তিনটের মধ্যে করতে হবে তাদের ক্রম যেন সমান হয়। ক্রম সমান না হলে এটা সম্ভব নয়, ক্রম সমান না হলে এটা সম্ভব নয়। তাহলে দুটো ম্যাট্রিক্স তাদের ক্রম যদি ইকুয়াল হয়, তাহলে তাদের যোগ বা তাদের বিয়োগ পসিবল, আর যদি না হয় ইম্পসিবল। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান, তাহলে যোগ করা যায়, a প্লাস বি।
कितना आएगा बाबू? 1 2 3 2 3 1 3 1 2 प्लस 0 1 2 2 1 0 2 2 1। তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে? 1 প্লাস 0 একদম এক্স্যাক্টলি এই এলিমেন্টের সাথে কে যোগ হবে? এই এলিমেন্ট। 2 প্লাস 1 3 3 প্লাস 2 5 2 প্লাস 2 4 3 প্লাস 1 4 1 প্লাস 0 1 3 প্লাস 2 5 1 প্লাস 2 3 2 প্লাস 1 3। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বিষয়টা বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেল হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। চল ওকে, তাহলে যোগ যেভাবে হলো বিয়োগ এক্স্যাক্টলি সেভাবে হবে। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো, 1 মাইনাস 0 কত হতো? 1 2 মাইনাস 1 কত হতো? 1 3 মাইনাস 2 কত হতো? 1 2 মাইনাস 2 কত হতো? 0 3 মাইনাস 1 কত হতো? 2 1 মাইনাস 0 কত হতো? 1 3 মাইনাস 2 কত হতো? 1 1 মাইনাস 2 কত হতো? মাইনাস 1 2 মাইনাস 1 কত হতো? 1। যোগের ক্ষেত্রে যেমন এক্স্যাক্টলি এলিমেন্টগুলো যোগ হচ্ছে, বিয়োগ থাকলে এক্স্যাক্টলি এলিমেন্টগুলো বিয়োগ হতো, এর বাইরে আর কিচ্ছু না, নাথিং। এটুকুই মাথায় রাখতে হবে। দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তখনই সম্ভব যখন ম্যাট্রিক্স দুটোর ক্রম সমান, এর ক্রম এবং এর ক্রম সমান হলে যোগ করা সম্ভব, এর ক্রম এবং এর ক্রম সমান না হলে যোগ করা সম্ভব নয়। দুটোর ক্রম সমান হলে বিয়োগ করাও সম্ভব, সমান না হলে বিয়োগ করাও সম্ভব নয়। ওকে, ফাইন, বোঝা গেল? চলো নেক্সট, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের গুণফল, আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ কিভাবে করব? হাউ টু প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে? এখানেও কি স্যার দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে? দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হলে তবেই কি গুণ করা যাবে? না, দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান না হলেও গুণ করা যাবে। কি করে যাবে? চল লেটস গো। আমাদের প্রাইমারি শর্ত হলো এ ও বি এর গুণফল। এ ও বি এর গুণফল, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ও বি এর গুণফল এ বি প্রযোজ্য। কখন প্রযোজ্য বা কখন সম্ভব? যখন এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা। এ বি এর গুণফল কখন প্রযোজ্য? যখন এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা। এর স্তম্ভের সাথে যদি বি এর সারি সমান হয় তাহলে গুণফলটা প্রযোজ্য হয়, যদি এটা সমান না হয় তাহলে গুণফল প্রযোজ্য নয়। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন প্রযোজ্য? যখন এর স্তম্ভ সংখ্যা এবং বি এর সারি সংখ্যা সমান। इज दैट क्लियर और नॉट? समझ आया या नहीं आया? স্যার একটু প্র্যাকটিক্যালি দেখান না স্যার। দেখো, দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি প্রযোজ্য হবে যখন এর স্তম্ভের সাথে বি এর সারি সমান। যদি বিএ করতে বলতো, বিএ মানে অন্য কিছু ভাবিস না বাবা, বিএ মানে জাস্ট, আবার বিএ মানে হচ্ছে বি এবং এর গুণফল, তো তখন কি হতো? বি এর স্তম্ভ সংখ্যার সাথে এর সারি সংখ্যা সমান হতো। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো গুণ একটা প্র্যাকটিক্যাল দেখাই। স্যার একটা প্র্যাকটিক্যাল দেখান, একটা প্র্যাকটিক্যাল দেখান। এ ইকুয়াল টু 1 2 3 2 1 0, দিস ইজ এ। বি ইকুয়াল টু 1 2 3 1 2 5 বা 2 0। প্রোডাক্ট করা যায় স্যার? দেখুন, এ এর ক্রম কত? দুটো সারি তিনটে স্তম্ভ 2/3। বি এর ক্রম কত? কটা সারি? তিনটে সারি। কটা স্তম্ভ? দুটো স্তম্ভ 3/2। হো স্যার, এই তো এর স্তম্ভ কত? 3, বি এর সারি 3। স্যার গুণ করা যায়, তবে এবি
বিয়ে নয়, ভুল করে বিয়ে করে নিও না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবি এবি গুণ করা যায়, তাহলে 1 2 3 2 1 0। আমি গুণটা শেখাবো তোমাদের, 1 2 3 1 2 0 একবার শেখাবো, এক বলেই ছবি হয়ে যাবে যদি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু হরিদাস পাল হয়ে যাবে। তুমি বুঝতে হবে। শোনো, খুব মনোযোগ দিয়ে দেখো, গুণের সময় সব সময়ের জন্য ম্যাট্রিক্সের গুণ সারি বাই স্তম্ভ, এটা মেনে চলে। প্রথম সারি, প্রথম স্তম্ভ, প্রথম এলিমেন্ট। তাহলে প্রথম সারি, প্রথম স্তম্ভ, প্রথম এলিমেন্ট। স্যার কিভাবে? এই তো প্রথম সারির প্রথম এলিমেন্টে কি, 1 × 1 প্লাস 2 × 3, ভালো করে বোঝো, প্লাস 3 × 2। এই যে এটা 1 × 1 প্লাস 2 × 3 প্লাস 3 × 2। ইয়েস অর নো? স্যার ইয়েস স্যার। প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট। প্রথম সারি, আমি কিন্তু সারি থেকে নামছি না এখনো, যতক্ষণ পর্যন্ত স্তম্ভ চলছে ততক্ষণ পর্যন্ত প্রথম সারিতেই থাকবো। তাহলে প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট, 1 × 2 প্লাস 2 × 1 প্লাস 3 × 0। প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ হলো। স্যার হলো। এইবার আর কি স্তম্ভ আছে? না, তাহলে আমার নামতে হবে। এবার দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, প্রথম স্তম্ভ, তাহলে এখানে কত হবে? 2 × 1 প্লাস 1 × 3 প্লাস 0 × 2। দ্বিতীয় সারি, প্রথম স্তম্ভ। স্যার দ্বিতীয় সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় সারি, দ্বিতীয় স্তম্ভ কত হচ্ছে? 2 × 2 প্লাস 1 × 1 প্লাস 0 × 0। স্যার কি করছেন স্যার? कमाल कर दिया तूने। 1 × 1 প্লাস 3 × 2 = 6, 6 আর 1 = 7 প্লাস 3 × 2 = 6, 7 আর 6 13। স্যার 2 × 2 প্লাস 2 × 2 4, 3 0 0 4। স্যার 2 × 2 প্লাস 3 × 3 2 আর 3 5, এখানে 0 5। স্যার 2 × 2 = 4 প্লাস 1 5, তারপর 0। স্যার এখানে কি কোনো ম্যাজিক আছে? আপনি কি কোনো ম্যাজিক করতে পারবেন এখানে? হ্যাঁ পারবো। পারবো। কি ম্যাজিক পারবো? আমি এবি গুণ করেছি, 13 4 5 5 পেলাম। কি ম্যাজিক? স্যার আপনি যে ম্যাট্রিক্সটা নিয়েছিলেন সেটা 2/3। স্যার এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা 3/2। স্যার আসলে যে ম্যাট্রিক্সটা পেলেন আপনি সেটা তো 2/2, তাই না স্যার? দুটো স্তম্ভ, দুটো সারি। হ্যাঁ, কিরে খোকা এদিকে তাকা, এটা বাদ চলে যাচ্ছে না? তাহলে এটা বাদ চলে গেলে কি হচ্ছে? 2/2। তাহলে যে কোনো দুটো ম্যাট্রিক্স দিয়ে দিলে আমার যদি বলে এর গুণফল কত ক্রমের, আমি এমসিকিউ কোশ্চেন দিলে সলভ না করেও বলে দিতে পারবো সেটা কত ক্রমের। বোঝা গেল না? গেল না? 2/3 3/2 কত ক্রমের হলো? 2/2 ক্রমের হলো। মাঝখানটা জাস্ট বাদ চলে যাবে। ধরো আমার যদি দিত 3/5 সাপোজ 5/2, স্যার কত ক্রমের ম্যাট্রিক্স? 3/2 ক্রমের ম্যাট্রিক্স। হয় না যদিও, এটা গুণ করা এইভাবে পসিবল নয়, কিন্তু তবুও মানে পসিবল যদি হয় তাহলে কি হবে? 3/2 ক্রমের ম্যাট্রিক্স হবে, মাঝখানটা বাদ। তাই তো করেছি, মাঝখানটা বাদ। ওকে, তাহলে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্সের হিললে হলো কি করতে হবে? প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, প্রথম এলিমেন্ট, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট। যদি এখানে তৃতীয় স্তম্ভ থাকতো, প্রথম সারির সাথে তৃতীয় স্তম্ভ, তৃতীয় এলিমেন্টে চলে যেত। নেই, তাই হয়নি। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয়। স্যার आसान नहीं यहाँ, आसान है या बुरा? চলো আসান है না? ম্যাট্রিক্সের গুণ কিন্তু সহজ যদি যাই বোঝা, আর যদি না যাই বোঝা তাহলে কিন্তু এর থেকে কঠিন আর কিছু না। তাহলে ম্যাট্রিক্সের গুণ আশা করি বোঝা গেল তোমাদের।
ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটাকে বলা হয় বাংলাতে বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত কাকে বলবো? ট্রান্সপোজ বা পরিবর্ত কাকে বলবো? এ একটা ম্যাট্রিক্স ধরো 1 2 3 2 1 0 3 2 1, এ একটা ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজকে ডিফাইন করা হয় এ টি দ্বারা বা এ ড্যাশ দ্বারা বা এ বার দ্বারা। এ ট্রান্সপোজকে কিভাবে ডিফাইন করা হয়? এ ট্রান্সপোজকে ডিফাইন করা হয় এ টি দ্বারা, এ ড্যাশ দ্বারা বা এ বার দ্বারা। তো এটাকে কি বলা হয়? জাস্ট উল্টে দেখো পাল্টে গেছে, উল্টে দেখো পাল্টে গেছে, উল্টে দেখো পাল্টে গেছে, অর্থাৎ 1 2 3 2 1 0 3 2 1 এটাকে যদি আমি হোল টু দি পাওয়ার টি করে দিই, হোল টু দি পাওয়ার টি, তাহলে খেলা ঘুরছে, দেখো তো দেখি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 2 3 2 1 2 3 0 1। স্যার কি করছেন স্যার? জাস্ট হোল টু দি পাওয়ার টি করলে কি হচ্ছে? সারিগুলো স্তম্ভ এবং স্তম্ভগুলো সারি। স্যার দুভাবে করতে হবে না, তুমি যে কোনো একভাবে ধরো। আমি যেটা করেছি, প্রথম স্তম্ভকে প্রথম সারি বানিয়ে দিয়েছি, দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভ তৃতীয় সারি। স্যার উল্টোভাবে, প্রথম সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, দেখো তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, ভেঙে গেছে দম্ভ। তুমি যে কোনো একটাকে ধরে উল্টে দাও, সারি অথবা স্তম্ভ, আর একটা অলরেডি উল্টে যাবে। ওকে স্যার, সারি স্তম্ভ একসাথে কি করে উল্টাবো? দরকার নেই তো, তুমি জাস্ট সারিগুলোকে স্তম্ভ করো বা স্তম্ভগুলোকে সারি করো, তাহলেই খেলা হবে, তাহলেই বাকিগুলোও হয়ে যাবে। বোঝা গেছে? কিরে বোঝা গেছে? নোট, এ টু দি পাওয়ার টি তার হোল টু দি পাওয়ার টি, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ কত হবে? এ হবে। এ টু দি পাওয়ার টি তার হোল টু দি পাওয়ার টি, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ট্রান্সপোজ কত হবে? এ হবে। কে এ টু দি পাওয়ার টি, কে এ টু দি হোল টু দি পাওয়ার টি, তার মানে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার টি মানে কত? কে, আর এ কনস্ট্যান্টের মাথায় টি থাকুক, ঘোড়ার ডিম থাকুক, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই হবে। তাহলে পরিবর্ত হয় না, ধ্রুবক তো দুই, দুইয়ের পরিবর্ত কি? দুই হবে। তাহলে কে এ টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার টি যদি হয়, তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার টি, এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার টি বা মাইনাস বি তার হোল টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি, জাস্ট আলাদা আলাদা করে লেখা যাবে। এ বি তার হোল টু দি পাওয়ার টি, বি টু দি পাওয়ার টি, তখন কিন্তু আগে বি চলে আসবে, বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি। প্রত্যেকটাই প্রমাণ করা যায় প্র্যাকটিক্যালি, যে কোনো এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা প্রমাণ করা সম্ভব। এগুলো মাথায় রাখবে, কেন এগুলো অঙ্কে ইমপ্লিমেন্ট হবে। সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম, সিমেট্রিক মানে কি? প্রতিসম। আর স্কিউ সিমেট্রিক মানে কি? বিপ্রতিসম। স্কিউ সিমেট্রিক মানে কি? স্কিউ সিমেট্রিক মানে বিপ্রতি সম। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? এ একটি ম্যাট্রিক্স 1 2 0 আভিজা 1 2 3 2 3 4 3 4 5। দেখ তো এটি কত পাচ্ছিস? এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 2 3 4 3 4 5। স্যার এটিটা তো এটাই পাচ্ছি, 1 2 3 2 3 4 3 4 5। ওল্টা এই তো, প্রথম স্তম্ভটাকে প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি। ও স্যার কি হলো? একই তো আছে, উল্টেও তো কোনো লাভ হলো না। সবসময় কি উল্টালে লাভ হয় রে পাগলা? উল্টে তো কোনো লাভ হবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এ আর এটি সমান, এ আর এটি তাহলে প্রতিসম হয়। যদি একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, তাহলে কি হবে? এ এবং এটি সমান হবে। একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, তাহলে এ এবং এটি সমান হবে। আর একটা ম্যাট্রিক্স যদি তাহলে বিপ্রতিসম হয়। ও স্যার প্রতিসমর আরেকটা উদাহরণ দিন না স্যার। দেব, কেন দেব না? কেন দেব না? ক্যাপিটাল এ ইকুয়াল টু ধরো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি করো না, উল্টে পাল্টে দেখো, এটি देखो उल्टे पलटे देखो की होच्छे, क्या होगा? अब क्या होगा गलिया? ऐसे ही होगा ना कुछ। ओके স্যার আরো উদাহরণ 1 2 3 2 3 4 3 4 5 করেছি। আমি যদি 2 3 4 করতাম, 2 3 4 3 4 5 4 5 6,
একই হতো। ওকে, তাহলে এই বিপ্রতিসম, তাহলে বিপ্রতিসমর ক্ষেত্রে a ইকুয়াল টু হবে মাইনাস অফ এটি। বিপ্রতিসমর ক্ষেত্রে কি হবে? a ইকুয়াল টু মাইনাস অফ এটি। তো a ইকুয়াল টু মাইনাস অফ এটি বিষয়টা কি? a ইকুয়াল টু মাইনাস অফ এটি বিষয়টা হলো, a ধরো একটা ম্যাট্রিক্স a h g মাইনাস h b f মাইনাস জি মাইনাস এফ। উল্টে দিন স্যার, উল্টে দিলে কত হচ্ছে? এ মাইনাস এইচ মাইনাস জি। স্যার এখানে কত হচ্ছে স্যার? এইচ এইচ বি মাইনাস স্যার, তারপর জি এফ সি। প্রথম স্তম্ভকে প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভকে দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভকে তৃতীয় সারি। স্যার हो गया क्या? नहीं, a ইকুয়াল টু মাইনাস অফ এটি তো হলো না। যদি এবিসিটা জিরো হতো, এবিসিটা যদি জিরো হতো তাহলে এটাও জিরো। স্যার আব होगा क्या? যদির কথা নদীতে ফেলে দেখো, প্রথম এটা তো জিরো, প্রথম সারি থেকে মাইনাস, এই পুরো ম্যাট্রিক্স থেকে যদি মাইনাস কমন নিই তাহলে, বা মাইনাস দিয়ে ভিতরে গুণ করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ মাইনাস জি माइनस एफ जीरो। স্যার क्या हो गया? জলওয়া। এটাই তো ছিল, এটাই তো ছিল। তাহলে মাইনাস অফ এ হয়ে গেছে, এটাই তো এ ছিল। আমি এটিটা কি করলাম? এটিটা তো জাস্ট ঘুরিয়ে লিখলাম। তাহলে এটি ইকুয়াল টু কি পেলাম? মাইনাস অফ এ পেলাম। স্যার এটি ইকুয়াল টু মাইনাস অফ এ, মানে মাইনাসটা এপারে থাকলেও হবে? হ্যাঁ রে বাবা, এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, নতুবা এটি ইকুয়াল টু মাইনাস অফ এ। এটা একটা উদাহরণ, জাস্ট এ এইচ জি এইচ বি এফ জি এফ সি হলে হতো না। আমি জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ মাইনাস জি মাইনাস এফ জিরো এটাকে এ ধরেছি, এটি বের করেছি, মাইনাস দিয়ে বাইরে গুণ করেছি, তাহলে ভিতরে গুণ হয়েছে, দেখো হয়ে গেছে। তাহলে এটা একটা উদাহরণ কিসের? বিপ্রতিসম। আরও উদাহরণ তোমাকে দেবে, যখনই তুমি দেখবে এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, তখনই তুমি বলতে পারবে ইয়েস স্যার দিস ইজ দ্য বিপ্রতিসম সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট, আর কিছু নেই, তোদের একটুখানি আমি বলে দিই নিলটপটেন্ট ম্যাট্রিক্স। এইটা অনেকেই জানতে চায় যে স্যার আমার কাছে অলরেডি অনেকে জানতে চেয়েছে এটার মানে কি। এটার মানে হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স is said to be, is a square matrix is said to be nilpotent when a to the power k equal to 0. এর পাওয়ারে কে, where k is an integer, মানে বেসিক্যালি তোর বিষয়টা হচ্ছে এর পাওয়ারে কে ইকুয়াল টু 0 হবে। এবার কে এর সবচেয়ে কম মান, সবচেয়ে ছোট মান যেটা হবে, যার জন্য এটা 0 হবে, সেটাই নিলটপটেন্ট ম্যাট্রিক্স, সেটাই নিলটপটেন্ট। তাহলে এ এমন একটা ম্যাট্রিক্স, ধর একে যদি আমি দুবার গুণ করি, এ স্কোয়ার করি 0 পাচ্ছি, বা ধর এ কিউব করলে 0 পাচ্ছি, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? নিলটপটেন্ট। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে নিলটপটেন্ট কখন বলা হবে? যখন বর্গ ম্যাট্রিক্সকে আমি দুবার বা তিনবার একই রকমভাবে গুণ করে গেলে আমি সেটা ইকুয়াল টু কত পাবো? কত পাবো? 0 পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে আশা করি। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স কখন নিলটপটেন্ট হবে? যখন সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমি যত গুণ করে যাব, যত গুণ করে যাব, যত গুণ করে যাব, একটা না একটা সময় বর্গ ম্যাট্রিক্সের গুণফলটা 0 হবে। মানে নিজের সাথে নিজের গুণ, নিজের সাথে নিজের গুণ, নিজের সাথে নিজের সংঘাত হচ্ছে এবং অ্যান্সার আসছে 0। এটাকেই বলা হয় নিলটপটেন্ট। তো এই ছিল আমাদের পুরো ম্যাট্রিক্সের কনসেপ্ট, হোল চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট। এই কনসেপ্ট বিল্ড করে নিলে
যা যা এমসিকিউ লেভেল 1-এ আছে সব এমসিকিউগুলো হালুয়া হয়ে যাবে। এ একটা ম্যাট্রিক্স, তার পরিবর্ত ম্যাট্রিক্স এটির সাথে সমান হয়, তাহলে একে কি বলা হবে? প্রতিসম। টাটকা করেছি এক্ষুনি। যদি এটি আর এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এটি হলে একে বিপ্রতিসম কখন বলা হবে? যদি এটি ইকুয়াল টু মাইনাস অফ এ বা এ ইকুয়াল টু মাইনাস অফ এটি হয়। একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে কত হবে? মনে রাখবে একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে আই সবসময় একক ম্যাট্রিক্স। এবার একক ম্যাট্রিক্স মানে স্যার কত ক্রমের? স্যার আই দিয়ে কত ক্রমের বুঝবো? তোর যে মনে রাখবি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এ তো একটা থাকবে, একটা আলাদা ম্যাট্রিক্স তো থাকবে, তার সাথে আই থাকবে। এই এটা যত ক্রমের হবে আইটা তত ক্রমের। তবে আই সবসময় বর্গ ম্যাট্রিক্স, তাহলে হয় আই হচ্ছে 2/2, হয় আই কত ক্রমের? 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আর না হয় আই কত ক্রমের হবে? 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার এই 2/2 ক্রমের হলে তাকে I2 বলা হয়, 3/3 ক্রমের হলে I3 বলা হয়। এবার যদি কিছু নাও বলা হয় তাহলেও কিন্তু আমাকে ভেবে নিতে হবে আই মানেই কিন্তু সেটা এ ম্যাট্রিক্সটা যত ক্রমের হবে, এ ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্সটা যত ক্রমের হবে আই তত ক্রমের হবে। মনে রাখবি আই যদি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ হয় তাহলে ম্যাট্রিক্স নিজেই হবে, অর্থাৎ আই এর কোনো অস্তিত্ব নেই। তাহলে এ ডট আই ইকুয়াল টু কত হবে? এ হবে। খুবই ভালো অঙ্ক। এ আই জে ইকুয়াল টু এ আই জে আই, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2/2। তাহলে এ আই জে ইকুয়াল টু কত দিয়েছে? আই প্লাস 2j। আচ্ছা 2/2 ক্রমের ম্যাট্রিক্স কত হয় রে বাবা? 2/2 মানে দুটো সারি দুটো স্তম্ভ, A11 প্রথম সারি প্রথম স্তম্ভ, A12 প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, A21 দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, A22 দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। এটুকুই তো, এটাই তো 2/2। তাহলে এই চারটে এলিমেন্ট। এবার বল A11 কত হবে? তাহলে আই এর জায়গা 1, জে এর জায়গা 1, আই এর জায়গা 1, জে এর জায়গা 1, তাহলে 1 বসালে কত হচ্ছে? 1 + 2 × 1 কত পাচ্ছি বাবা? 3। A12 কত হবে? 1 + 2 × 2, 1 + 2 × 2 কত হচ্ছে? 5। A21 2 + 2 × 1 কত হচ্ছে? 4। A22 কত হচ্ছে? 2 + 2 × 2 কত হচ্ছে? 6। ও স্যার এটাই স্যার 3 5 4 6, 3 5 4 6 অপশন সি। সেম প্রবলেম 5এরটা পারবি করতে। আমি নেক্সট দিন লেভেল 1 আনবো। লেভেল 1-এ যাবতীয় যা কোশ্চেন আছে একটা ক্লাসেই চেষ্টা করব শেষ করে দেওয়া। এইরকমভাবে প্রত্যেকটা ধরে 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 প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম কনসেপ্ট, তারপর লেভেল 1, তারপর লেভেল 2। আগুন জ্বলে যাবে, এই শিওর আগুন জ্বলবে এবছর 2025। স্যার সিলেবাস শেষ হবে তো? স্যার পারবেন তো সিলেবাস শেষ করতে? কথা যখন দিয়েছি, কমিটমেন্ট যখন করেছি, সর্বোত্তম চেষ্টা করব। দু একটা চ্যাপ্টার যদি বাকি থেকে যায় বলে দেব যে এই চ্যাপ্টারগুলো বাকি থাকলো, এই চ্যাপ্টারগুলো পরে করিয়ে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, যা হবে বলে দেব, বা তোমরা নিজেরা রেডি করে নাও পরীক্ষার সামনে। যেটুকু হবে বলে দেবো, তবে চেষ্টা করব নিজের সবটা দিয়ে। 3টে করে ক্লাস প্রোভাইড করব, একটা লেভেল, একটা কনসেপ্ট, একটা লেভেল 1, একটা লেভেল 2। লেভেল 2টা কম্পিটিটিভ চ্যানেলে করার কথা ভাবছি, কেননা লেভেল 2টা মেনলি যেই বেস্ট কোশ্চেন, কম্পিটিটিভ চ্যানেলে করার কথা ভাবছি। না হলে আমি লেভেল 2 এখানেও করাতে পারি, কোনো সমস্যা নেই। তো এভাবেই করাবো। তোদের কাজ হলো এই ক্লাসগুলোকে যারা দেখছিস সেমিস্টার 3, তারা প্রথমত প্রচুর 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 পরিমাণে শেয়ার কর, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার কর। এবং তোরা যদি, এইটা তো একটা হচ্ছে ফ্রি ক্লাস, তোদের যাদের এফর্ট করার ক্ষমতা নেই তারা এখানে পড়তে পারছিস, কিন্তু যাদের এফর্ট করার ক্ষমতা আছে, যাদের কাছে টাকাটা ম্যাটার করে না, যাদের কাছে পড়াশুনোটা মোটামুটি একটা ম্যাটার করে, তাদের জন্য বলছি যে তাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে আগুন 2.0 পারচেস করতে পারিস। আগুন 2.0তে কিন্তু আরও অর্গানাইজড ওয়েতে, আরও ভালোভাবে বলতে এখানে খারাপভাবে পড়ানো হচ্ছে এটা নয়, আরও ভালোভাবে বলতে যে আরও ডিপিপি দিয়ে মক টেস্ট নিয়ে একদম একটা অর্গানাইজড ওয়েতে পড়ানো চলছে আগুন 2.0তে। তোরা চাইলে পারচেস করতে পারিস। ম্যাথের সিঙ্গেল ব্যাচ যেটা 999 টাকা দাম ছিল, এখন 1499। তোরা অনেকেই রিকোয়েস্ট করেছিস 999 করার জন্য, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আর ফুল ব্যাচ যদি পিসিএমবি নিতে চাস 3499। তো পারচেস করে নিস যদি প্রয়োজন থাকে, যদি টাকা পয়সার সমস্যা না থাকে। না হলে তো ইউটিউব আছেই, আমাদের ক্লাস চলবে।
এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যে ক্লাস, সেই ক্লাসের রুটিন, এটা স্ক্রিনশট নিয়ে রাখ। কমিউনিটি পোস্টে দেওয়া ছিল, তোরা যারা যারা দেখিসনি তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখ। স্ক্রিনশট নিয়ে তোরা মোটামুটি নিজেদের কাছে রেখে দে। আশা করি অনেক 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 হেল্প করবে তোদের। এবং আমার মতোই সিঙ্গেল ব্যাচ কিন্তু তোদের শামীম স্যারের, তোদের মানে ফিজিক্সের, কেমিস্ট্রি এবং বায়োলজির এবং অবশ্যই কম্পিউটার সায়েন্স, এই সবগুলোরই সিঙ্গেল ব্যাচ আছে, তোরা চাইলে পারচেস করতে পারিস। চলো, যে কোনো সমস্যাতে 8927185025 নাম্বার খোলা আছে, যে কোনো সমস্যাতে কন্ট্যাক্ট করে নাও। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। আজকের প্রথম ক্লাস, আশা করছি সবার ভালো লাগবে। একটা করে কমেন্ট ছেড়ে যাস, বছরের শুরুর ক্লাস যেহেতু, আশা করছি এই ক্লাসটা যদি তোরা একটা কমেন্ট ছেড়ে যাস আমার খুব ভালো লাগবে। এবং আশা করছি তোরা এই প্রথম ক্লাসটাকে যত ম্যাক্সিমাম সম্ভব ছেলে মেয়ের কাছে ছড়িয়ে দিতে পারিস, ছড়িয়ে দিবি। চল, জয় হিন্দ।